এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে তোমরা সবাই এতদিনে কিন্তু অবগত হয়েছো যুবসাথী প্রকল্প নিয়ে এবং বহু মানুষই কিন্তু যুবসাথী প্রকল্পে আবেদনও করে ফেলেছো। তবে একটা কথা আজকে বলবো যে তোমরা কিন্তু অনেকেই জানো যে যুবসাথী প্রকল্পের টাকা তোমরা পেতে চলেছো মার্চ মাস থেকে। তবে সেটা কিন্তু নয়, যুবসাথী প্রকল্পের টাকা মিলবে কিন্তু 1 এপ্রিল থেকে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও। ভিডিওটিতে বলে দেবো কিন্তু যে কবে তোমাদের টাকা ঢুকতে পারে। যুবসাথী প্রকল্পের বড় আপডেট, এককালীন কিন্তু 4 মাসের টাকা পাবেন। আবেদনকারীরা জানুন কবে থেকে শুরু হচ্ছে পেমেন্ট দেওয়া। পশ্চিমবঙ্গে যুবসাথী প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে? 1 এপ্রিলের থেকে কি মিলবে 4 মাসের টাকা একসাথে? প্রকল্পের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি কিন্তু জানতে পারো এই প্রতিবেদনটি। বাংলার যুবসাথী পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য রাজ্যে বাজেটে ঘোষিত বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ তৈরি করেছে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 2026-27 অর্থবর্ষের অন্তর্বর্তীন বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেছেন, যেখানে রাজ্যের শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তার কথা কিন্তু বলা হয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু প্রশাসনিক মহলে পড়েছে গুঞ্জন। সম্প্রতি প্রশাসনিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে আবেদনকারীরা হয়তো এককালীন 4 মাসের টাকা পেতে পারেন। তবে ঠিক কবে থেকে এই টাকা মিলবে এবং কারা এই সুবিধার আওতায় আসবেন তা নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য সামনে এসেছে। যুবসাথী প্রকল্পের মূল উদ্দেশ্য, ভাতার পরিমাণ কিন্তু বলে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই জনকল্যাণমুখী প্রকল্পের মূল লক্ষ্য হলো বেকার যুবক যুবতীদের চাকরির প্রস্তুতি বা প্রশিক্ষণের সময় সাময়িক অর্থ সহায়তা প্রদান করা। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে 1500 টাকা করে বেকার ভাতা পাবেন। বছরে কিন্তু মোট 18,000 টাকা, সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কিন্তু সুবিধা দেওয়া যেতে পারে, যার মোট অঙ্ক দাঁড়ায় কিন্তু 90,000 টাকা। অর্থাৎ 5 বছরে কিন্তু তোমাদের মিলবে 90,000 টাকা। কবে থেকে মিলবে টাকা? বাজেট ভাষণে শুরুতে ঘোষণা করা হয়েছিল যে এই প্রকল্পটি 15ই আগস্ট 2026 থেকে কার্যকর হবে। তবে পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন নতুন অর্থবর্ষের শুরুতেই, অর্থাৎ 1 এপ্রিল 2026 থেকে কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়া শুরু হবে। এবার বলি একসাথে 4 মাসের টাকা পাওয়ার যেই বিষয়টি, সেটি রাজ্য সরকারের 2026-27 অর্থবর্ষের প্রথম 4 মাসের জন্য একটি ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তীন ব্যয় বরাদ্দ পেশ করেছে। যেহেতু এপ্রিল মাস থেকেই প্রকল্পটির টাকা দেওয়া শুরুর কথা এবং বাজেট বরাদ্দ 4 মাসের জন্য সুনিশ্চিত করা হয়েছে, তাই প্রশাসনিক প্রক্রিয়ার কারণে এপ্রিল থেকে জুলাই এই 4 মাসের টাকা, বকেয়া টাকা কিন্তু যোগ্য আবেদনকারীরা একসাথে পেতে পারেন বলে মনে করা হচ্ছে। এই বিপুল কর্মযজ্ঞের জন্য সরকার 500 কোটি টাকার কিন্তু বরাদ্দ করেছে। অর্থাৎ তোমরা কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু তোমাদের জুলাই মাস পর্যন্ত এই 4 মাসের টাকা কিন্তু একবারে মিলবে। অর্থাৎ মার্চ মাসে কিন্তু কোনোভাবেই টাকা মিলবে না। মার্চ মাসে তোমাদের সম্পূর্ণটা হবে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনগুলি তোমরা অফলাইনে করছো, সেই অফলাইন অ্যাপ্লিকেশনগুলোর কিন্তু ডাটা এন্ট্রি করা হবে এবং এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাসের টাকা কিন্তু তোমরা একসাথে পেতে চলেছো। কারা পাবেন এই সুবিধা? আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস, বয়স হতে হবে 21 বছরের মধ্যে, অর্থাৎ 1 এপ্রিল 2026 অনুযায়ী গণনীয় 21 বছর হতে হবে। আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে। সরকারি বা বেসরকারি কোনো চাকরি যুক্ত থাকলে কিন্তু এই সুবিধা কিন্তু মিলবে না। সতর্কতা, আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের অফলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়েছে। তবে আবেদন করার সময় বেশ কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি, না হলে কিন্তু আবেদন বাতিল হতে পারে। যেমন পেশার কলামে ছাত্র না লিখে বেকার লেখা বাধ্যতামূলক এবং নামের বানানে যেন মাধ্যমিকের নথির সাথে কিন্তু হুবহু মেলে। নতুন আশার আলো, বাংলার বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করতে এই প্রকল্প এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা এপ্রিল মাস থেকেই তাদেরকে পকেটে নতুন আশার আলো নিয়ে আসবে। অর্থাৎ টাকা কিন্তু এপ্রিল মাস থেকেই দেওয়া শুরুর একটি কিন্তু ইঙ্গিত এখানে দিয়ে দিয়েছে। তো তোমাদের কিন্তু ভিডিওটিতে বলে দিয়েছি যে কবে থেকে তোমরা টাকা পেতে চলেছো এবং প্লেলিস্ট যদি তোমরা চেক করো সেখানে কিন্তু অনেক ভিডিও দেখতে পাবে, যেখানে যেই 15টি ভুল আমি বলেছি সেই 15টি ভুল যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু তোমাদের মিলবে না এই যুবসাথী প্রকল্পের টাকা। তো যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখোনি তারা কিন্তু প্লেলিস্ট চেক করো এবং শেষে কিন্তু দেখে নাও ভিডিওটি। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে যুবসাথী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।